আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ছোট মাছ দিয়ে অসম্ভব সুন্দর একটা পুঁই ডাঁটা শাকের রেসিপি। এটা ভীষণ খেতে মজার হয়। আর এই রেসিপিটার জন্য আমি একটা মিক্সিং জারেতে একটা ছোট সাইজের পেঁয়াজ, 4টা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন আর এক টুকরো আদাকে নিয়ে একটু সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এবারে আমি নিয়ে নিচ্ছি সেই ছোট মাছগুলোর মধ্যে দুই রকমের মাছ আছে। একগুলো ছোট, খুবই ছোট ছোট, আর ওর থেকে একটু বড়। তো আমি সমস্ত মাছকে লবণ আর হলুদ মাখিয়ে এবারে ভেজে নেব। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে খুব সুন্দর করে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। প্রথমে যেগুলো একটু বড় বড় মাছ সেগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো কিন্তু পুঁটি মাছ। এগুলো ভাজা হয়ে গেলে ওর থেকে যে ছোট এক সাইজের মাছ সেগুলোকে ভেজে নেব। এইভাবে মাছ ভেজে নিলে পুঁই শাক ঘন্টর সঙ্গে যে মাছ রান্না করব, তো ওর মধ্যে কাঁটাগুলো লেগে আসবে না, কাঁটাগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এর মধ্যে আমি এর ফাঁকে দেখিয়ে দিই আপনাদের, আমি 2 মুঠো পুঁই শাককে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। ততক্ষণে আমার ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি ছোট মাছগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে দিয়ে অনবরত নাড়িয়ে একটু হালকা সফট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো একটা বড় সাইজের টমেটোকে দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এতে করে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা, মরিচ, পেঁয়াজের, তো সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়েও খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এতে করে আদা, রসুন ও কাঁচামরিচের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো সেই জন্য তল থেকে যাতে লেগে না যায় আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো ও দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর একটা কালার আসবে। তো এইভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর উপর থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবারে আমি দিয়ে দেবো সে ভেজে রাখা ছোট মাছগুলোকে। আমি যে সবথেকে যে ছোট মাছগুলো সেগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এর থেকে একটু বড় সাইজের মাছগুলোকে আমি তুলে রেখে দিয়েছি, এটা পরে অ্যাড করব, নইলে একসঙ্গে দিলে সবগুলো মাছ ভেঙে যেতে পারে। তো এইভাবে ছোট মাছকে দিয়ে ভালোভাবে কষিয়ে আমি একটু জল অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছেন জলটা দেওয়া হয়ে গেছে। এবারে চারদিকটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবারে হাই ফ্লেমে রান্না করব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেব সেই কেটে রাখা শাকগুলি। এটা কিন্তু পুঁই ডাঁটা শাক। তো পুঁই ডাঁটা শাকটাকে সম্পূর্ণ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, আমি এখনও বড় মাছগুলো দেইনি, আমি ছোট ছোট মাছগুলোকে দিয়েই নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে পুঁই ডাঁটা শাক দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি।
তো 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবারে দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব সুন্দরভাবে কমে এসেছে আর কালারটাও খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে। আর উপর থেকে আমি যে একটু বড় সাইজের মাছগুলো ছিল সেগুলো মাছ তুলে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এতে করে মাছটা গলে যাবে না, মাছটা গোটা গোটা থাকবে, খেতেও ভালো লাগবে। তো এই মাছগুলোকে দিয়েও আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। দুই মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। আমার 2 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। সমস্ত পুঁই ডাঁটা শাক খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার ছোট মাছ দিয়ে পুঁই ডাঁটা শাকের ঘন্ট রেসিপি। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো বন্ধুরা, বাসায় বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন, অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো রেসিপি এখানেই শেষ। আল্লাহ হাফেজ।